জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো একটা দিন কাটিয়েছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করছেন। তো আজকে যে প্রয়োগটা নিয়ে বলতে বসেছি সেটা কিন্তু অতি দুর্লভ, প্রাচীন কামাখ্যার একটা গুপ্ত পদ্ধতি, যেটা ইন জেনারেল পাবলিকালি কাউকে ইউজ করতে দেওয়া হয় না। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে যে সমস্ত সাধু সন্ত আছে, অঘরীরা আছে, যারা কোনো রোজগার করে না, অথচ কিভাবে তারা যেন তাদের সকল রকম সমস্যাকে খুব সুন্দরভাবে সলভ করে ফেলে। তাদের বিশেষ কিছু প্রয়োজন পড়ে না, প্রয়োজনের মধ্যে পড়ে কাপড় চোপড়, প্রয়োজনের মধ্যে পড়ে খাওয়া দাওয়া, প্রয়োজনের মধ্যে পড়ে থাকার। তো থাকার জন্য তারা কোনো 5 স্টার হোটেলকেও খুঁজে বার করে না, খাওয়ার জন্য 5 স্টার রেস্টুরেন্টকেও খুঁজে বার করে না, কারণ তারা জানে শরীর বাঁচানোর জন্য যেটুকু দরকার সেটুকু হলেই চলবে। কিন্তু তারা কোনো উপার্জনও করে না। এবার যারা ধরুন কেদারনাথ, বদ্রীনাথ এই সমস্ত সাইডে ঘুরতে গেছেন, তারা খেয়াল করে দেখবেন যে সাধুদের চোখে রেবানের সানগ্লাস, সাধুদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কোথা থেকে পেল তারা? কখনো এই কোয়ারিটা কি আপনাদের মাথায় এসছে? আপনারা ভাববেন তাদেরকে আমরা দান দক্ষিণা দিই। তো তাদেরকে যে আমরা দান দক্ষিণা দিই, এই যে তারা একবার চাইলো আর আপনি আপনার পকেট থেকে বার করে তাকে দিয়ে ফেললেন, তাহলে কোন জাদু বলে এই কাজটা সে আপনাকে দিয়ে করিয়ে নিল বা আপনি করতে বাধ্য হলেন? সেই জায়গাটাকে যদি একটু ডিসকভার করা হয় তাহলে দেখা যাবে তারা একটা অতি প্রাচীন গুপ্ত প্রয়োগ ইউজ করে। তো ম্যাক্সিমাম সাধুদেরকে আপনারা দেখবেন তারা গাজার ছিলিম নিয়ে ব্যস্ত থাকে, বাবার প্রসাদ বলে তারা চালিয়ে দেয়। আর মদও কিন্তু তারা তাদের রেগুলারের যে দৈনিক জীবনযাপনের যে ধারা, তার মধ্যে মদকেও কিন্তু তারা পাত্তা দেয়। মদটাকে তারা কিন্তু শুধু খায় না, তারা সেই মদ খাবার আগে ফেলে। তো ফেলেটা কোথায় ফেলে? কিছু সাধক আছেন যারা মহাকাল ভৈরবকে নিয়ে কালচার করেন, যারা মরার মাথাকে মদটা প্রদান করেন। কিন্তু শুধু মদ প্রদান করলেই হয় না, ওর সাথে অতি প্রাচীন গুপ্ত একটা মন্ত্রকে ইউজ করা হয়। তো আমাকে যখন এই বিষয়টাকে জানানো হয়েছিল তখন বলা হয়েছিল যে দেখো, মহাদেব তার কিন্তু কোনো রোজগার নেই, তার কোনো সাম্রাজ্য নেই, অথচ তিনি কিন্তু দেবাদিদেব মহাদেব, তার সমস্ত প্রয়োজন পূর্তি কিন্তু হয়ে যায়। এবং সেই প্রয়োজন পূর্তি করার জন্য শ্রী, অর্থাৎ আমরা শ্রী বললেই আজকের দিনে দাঁড়িয়ে দেবী মহালক্ষ্মীকে মনে করি, কিন্তু এরকম নয়। এটা হচ্ছে লক্ষ্মী, যাকে সাধনা করে হয়েছে। আমি হাপ্তাজুড়ি কল্পের পার্ট 1-এ বলেছিলাম, যদি ওই ইয়েটা এখন একটুখানি পজ রেখেছি, কদিন বাদে ওটাকে আবার কন্টিনিউ করব। তো শ্রী বলতে গেলে যে অরিজিনাল শ্রীবিদ্যা, অর্থাৎ ত্রিপুরা সুন্দরী, তাকে কিন্তু তিনি নিজের করায়ত্ত করে রেখেছেন, যার ফলবশত মহাদেবের কোনো কিছুর কিন্তু অভাব নেই। টাইমে টাইমে তার সব জোগাড় হয়ে যায়। খুব বেশি নিড তার নেই বলে তার সমস্ত কিছুই কিন্তু সমস্ত প্রবলেমই কিন্তু লক্ষ্মীর মানে বদৌলত একে বলে সলভ হয়ে যায়। তো সেই যে প্রাচীন মন্ত্রটা এবং সেই যে প্রাচীন প্রয়োগটা, সেটাকে আজকে আমি পাবলিকালি সবার কাছে বলবো এবং অনুরোধ থাকবে ভিডিওটা পুরো দেখে জিনিসটাকে বুঝে নিন। কারণ আপনারা ভিডিওটাকে লাফ মেরে মেরে দেখবেন, দেখার পরে আবার কোয়ারি করবেন, আচ্ছা ওইটা কি হয়, সেইটা কি হয়। আমি কিন্তু এই ভিডিওতে বিস্তারিত সবকিছু জানিয়ে দেবো। তো অবশ্যই করে বলবো, যদি আপনি চ্যানেলে প্রথম এসেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনটা, নোটিফিকেশন বেলটা অন করে দিন এবং ভিডিওটা খারাপ লাগুক বা ভালো লাগুক, লাইক বা ডিসলাইক একটা দিয়ে যাবেন। এবং অবশ্যই করে বলবো, যদি কিছু জানার থাকে কমেন্টে জানতে পারেন। আর যার বেচারার এই প্রয়োজনটা আছে তাকে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন যে কোনো মাধ্যমে, যাতে তিনি তার দেওয়ালে পিঠ থাকা কন্ডিশন থেকে নিজেকে বার করে আনতে পারেন। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, এবার মেন প্রসঙ্গে আসি। তো এক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে হবে, যে কাজটা আমার মতে লাগাতার 31 দিন করা উচিত, নন স্টপ।
এবং 31 দিন পরে যদি আপনার মনে হয় যে জিনিসটা বেশ কাজের, জিনিসটা বেশ ভালো, তাহলে এটাকে ইয়া তো আপনি রোজ করতে পারেন সামর্থ্য থাকলে, যদি সামর্থ্য না থাকে তাহলে প্রতি শনিবার করে করতে হবে আপনাকে এটা। তো আপনাকে কি করতে হবে, দিনের শুরুতেই আপনাকে যেভাবে হোক, যে কোম্পানির হোক, একটা ছোট মদের বোতল জোগাড় করতে হবে। সিল কন্ডিশনেই বোতলটা থাকবে, সেই অবস্থায় নিয়ে আসবেন। যদি আমি থাম্বনেইলে গ্লাসে ঢালা মদকে দেখিয়েছি, এক জায়গায় পেয়েছি ওই ছবি, তাই তুলে নিয়ে এসেছিলাম। কিন্তু আপনারা কিন্তু সিল বোতলই রাখবেন। আমি বোতল দেখাইনি কারণ আমি মদের বিজ্ঞাপন দিতে বসিনি বলে। তো সিল বোতলটা কিনে নেবেন, সেটা ওই বাংলা মদ হোক, ইংলিশ মদ হোক, হ্যান হোক ত্যান হোক, যা হোক। কিন্তু হ্যাঁ, ওই প্যাকেটে যেসব বিক্রি হয় ওগুলো দিয়ে কিন্তু হবে না, কারণ ওগুলো সিল নয়। আমি বারবার বলছি জিনিসটা সিল হতে হবে। এই সিল মদের বোতল আপনি কিনে নিয়ে আসবেন এবং শুরু করার জন্য আপনাকে কোনো তীক্ষ্ণ দিনের প্রয়োজন নেই, কোনো শুভ দিনের প্রয়োজন নেই। যে কোনো শনিবার থেকে একে শুরু করতে পারবেন এবং আপনাকে এই কাজটা কিন্তু সন্ধ্যের পরে করতে হবে, সূর্য অস্ত যাওয়ার পরেই করতে হবে। তো এই কাজের জন্য আপনাদের কিছু পোশাকের দরকার পড়বে। পোশাকটা কিন্তু হতে হবে অবশ্যই করে কালো রঙের, অর্থাৎ আপনার পরনের কাপড়টাও কালো হবে, গায়ের চাদরটাও কালো হবে, মাথায় বাঁধার কাপড়টাও কালো হবে। এবং এক্ষেত্রে আপনাকে একটা রুদ্রাক্ষের মালা জোগাড় করতে হবে, যেটা প্রাণ প্রতিষ্ঠিত ও সিদ্ধ মালা হতে হবে, কারণ একটা জপের ব্যাপার থেকে যাবে। এবার আপনি শনিবার দিন সন্ধ্যেবেলা স্নান ধান করে পয় পবিত্র হয়ে ওই কাপড় পরে একটা একা রুমে বসবেন, বা আপনার পুজোর ঘরেও আপনি বসতে পারেন। আপনার কাজের সময় যেন আপনাকে কেউ না দেখে, কেউ না টোকে, সেদিকটায় অবশ্যই খেয়াল রাখবেন। এবার সামনে একটা ছোট চৌকি লাগাবেন, ওই চৌকিটা রেখেই দেবেন, ওটাকে ডিস্টার্ব করবেন না। ওর ওপরে একটা কালো কাপড় বেছাবেন এবং ওই মদের বোতলটাকে নিয়ে তার উপরে প্লেস করবেন। আর সাথে রাখবেন মহাদেবের একটা ফটো, যদি সম্ভব হয় শিবলিঙ্গ, যদি সম্ভব হয় সাথে একটা লক্ষ্মীর চিত্র, এবং অবশ্যই করে আপনার যদি কোনো গুরু দীক্ষা হয়ে আছে, সেটা যে গুরুর যে দীক্ষাই হোক না কেন, তার একটা ফটো। তো আপনাকে কি করতে হবে, শুদ্ধভাবে প্রথমে যে পুজোর পদ্ধতি আছে, আচমন, তারপরে জল শুদ্ধি, আসন কিলন ইত্যাদিগুলো করে নেওয়ার পরে, যদি গুরুর ফটো আছে, ফার্স্টেই আগে গুরুর পঞ্চকোচার একটা পুজো করতে হবে এবং গুরুর মন্ত্র এক মালা ওই রুদ্রাক্ষের মালায় জপে নিতে হবে। যদি গুরুর মন্ত্র নেই, গুরুর দীক্ষা হয়নি, তাহলে গুরু শিবকে গুরু রূপে পুজো করে ওম নমঃ শিবায় মন্ত্রটা এক মালা জপে নেবেন। তারপরে আপনাকে লক্ষ্মী দেবীর একটা পুজো করতে হবে পঞ্চকোচার। সেই পুজোটা হয়ে যাওয়ার পরে আপনাকে কোনো জপ তপ করতে হবে না। এবার আপনাকে ওই মদের বোতলের পুজো করতে হবে এবং বোতলটা খুলে দিতে হবে। ছিপিটা খুলবেন, সিল ভাঙা ছিপিটা খুলে ওর উপরে ওই টেবিলের উপরে রাখবেন। ধূপবাতি তো অবশ্যই জ্বলবে এবং বাতি, দীপ বলতে, প্রদীপ বলতে যেটা হবে, সেটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলের প্রদীপ হতে হবে, এটা মাথায় রাখবেন। ধূপ 1 পিস করে জ্বালবেন। এবার ওই মদের বোতলটায় পঞ্চকোচার পুজো করবেন। পুজো হয়ে যাওয়ার পরে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে, একটা লিংক মন্ত্র, যেটা আমি লাগাতার আমার ভিডিওগুলোতে বলে আসছি, সেই মন্ত্রটা, রুদ্রাক্ষের মালাটা এই হাতে ধরবেন, 9 নম্বর দানাটা, অর্থাৎ সুমেরুকে এইভাবে ধরে রাখবেন এবং ওই লিংক মন্ত্রটা 21 বার বলবেন আপনার নাম সহযোগে। তো মন্ত্রটা কি, গুরু সট গুরু হই বীর, গুরু সাহাব সুম্র बड़ी भंत सिंही टोरो बंद कहो बन्नाव करतार सकल गुरु को हर भजई घट्ट पकार उठ जाग चेत संभार শ্রী পরমহংস বলে নিজের নাম এইভাবে 21 বার মন্ত্রটা জপবেন। জপার পরে রুদ্রাক্ষের মালায় 3টে ফু দেবেন, এরকম করে 3টে ফু দেবেন। ফু দেওয়ার পরে এবার মূল মন্ত্র আপনাকে জপতে হবে বাস 108 বার, অর্থাৎ এক মালা। এইভাবে লাগাতার 31 দিন করে যেতে হবে। সম্ভব হলে আগেই একটা সংকল্প করে নেবেন, ওটার ভীষণ প্রয়োজন। আর সম্ভব হলে এই 31 দিন একটু ব্রহ্মচর্য থাকার চেষ্টা করবেন, শরীর থেকে এবং মন থেকে। এবার মূল মন্ত্র প্রসঙ্গে আসি। মূল মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়, নমঃ কমলাসনায়, নমঃ লক্ষ্মী বাহনায়, मनोभिलाषा पूर्ति करनाय, मम दुष्ट ग्रहम
শান্তি কুরু কুরু স্বাহা এই মন্ত্র 108 বার জপবেন। জপা শেষ হয়ে গেলে ওই মদের বোতলটাকে তুলে বাঁ হাত ডান হাত যে হাতই হোক তুলে 3টে ফু দিয়ে ছিপিটা আপাতত আটকে ওকে রেখে দেবেন। হয়ে গেল, আপনার কাজ শেষ। এবার আপনি সমস্ত আপনার যা পোশাক আশাক আছে সেগুলোকে চেঞ্জ করে তুরন্ত করবেন, কোনো টাইম ওয়েস্ট করবেন না। যদি টয়লেট যাওয়ার থাকে সেটা সেরে নেবেন, নিয়ে কিন্তু আবার হাত পা ভালো করে ধুয়ে নেবেন। ফের তুরন্ত জামা কাপড় চেঞ্জ করবেন, আর ওই মদের বোতলটাকে নিয়ে আপনি ঝট করে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে আপনার কাছাকাছি যে জলাশয় আছে, সেটা কোনো নদী হোক, পুকুর হোক, কুয়ো হোক, ইভেন যদি টিউবওয়েল হয়, টিউবওয়েলের মাথায় দেখবেন একটা ছিদ্র আছে যেখান থেকে লিভারটা আপ ডাউন করে, ওই রকম কোনো একটা কূপে গিয়ে আপনাকে তুরন্ত ওই মদের বোতলটা ঢেলে দিতে হবে এবং মা মহালক্ষ্মী, অঘরলক্ষ্মী, অষ্টলক্ষ্মী যাকে ইচ্ছে প্রণাম করতে পারেন, ত্রিপুর সুন্দরীকে প্রণাম করতে পারেন, দেবী কামাখ্যাকে প্রণাম করতে পারেন, করে বলতে হবে যেভাবে আপনি মহাদেব এবং তার অনুগামীদের আর্থিক সচ্ছলতা প্রদান করেছেন, তাদের সমস্ত রকম ইচ্ছাকে পূরণ করছেন, আপনি আমারও তাই করুন। আপনি এইভাবে 31 দিন করবেন, শেষ করবেন না তার আগে চ্যালেঞ্জ করে বলছি আপনার আর্থিক যত প্রবলেম আছে সেগুলো সলভ হয়ে যাবে। এবং আপনি খেয়াল করে দেখবেন যদি কোনো পাওনা টাকা আছে সেগুলো যেন যেচে পড়ে আপনার সামনে এসে উপস্থিত হচ্ছে। যাদের লটারি কাটার হ্যাবিট আছে, মাসে একবার হয়তো পুরস্কার পান, সেটাও ওই সান্ত্বনা পুরস্কারের মতন, তাদেরও কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে, এটা হলফ করে বলছি। এবং যদি কোনো রিলেশন নষ্ট হয়েছে, যেই রিলেশনের কারণে আপনি নিজের আর্থিক উন্নতিটাকে করতে পারতেন, সেই রিলেশনটাকেও কিন্তু আপনি আবার পুনরায় প্রতিস্থাপন করতে পারবেন। সুতরাং এই একটা অতি গুপ্ত প্রয়োগ, আমার তো মনে হয় ইউটিউবে এই ধরনের ভিডিও গুপ্ত তথ্যকে কখনো কেউ প্রকাশ করেনি, আমি ফার্স্ট করলাম। এবং আমি অত্যন্ত খুশি হব যদি কমেন্টের তলায় ওই সেই আগের মতন করে লেখাটা দেখতে পাই যে হ্যাঁ আমি এটা করে ফল পেয়েছি। আমি বলছি 100 জনে 100 জনই ফল পাবেন, কিন্তু নিয়মটাকে সঠিকভাবে মেনটেন করতে হবে। আর ওই কয়েকটা দিন সম্ভব হলে মদ না খেয়ে থাকবেন। যাদের মদ খাওয়ার হ্যাবিট আছে তাদের জন্য এই পরামর্শ, কারণ আপনি যেটা দেব বা দেবীকে প্রদান করছেন সেটাকে পুনরায় গ্রহণ করে নিতে নেই, কারণ ওটাকে আমরা ত্যাগ করি। যেমন বলি দিলে, বলির মাংস কিন্তু কখনো খেতে নেই। বলি দিয়েছেন, যদি কেউ মাংস খাচ্ছে তাকে খেতে দিন, কারণ আপনি একটা উদ্দেশ্যে বলি দিয়েছেন, সেটা সম্পূর্ণ হয়েছে, বা যারা খাচ্ছে তারা আপনার সমস্যাটাকে নিয়ে বেরিয়ে যাবে, ফলে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসবেন। সুতরাং এই প্রয়োগটাও কিন্তু খানিকটা তাই। যদি আপনি এই প্রয়োগটা করছেন, যদি আপনার মদ খাওয়ার হ্যাবিট আছে, তাহলে রিকোয়েস্ট করছি ওই 31 দিন কিন্তু মদটা খাবেন না। এবার 31 দিন পার হয়ে গেছে, তাহলে প্রশ্ন আসবে, যারা মদ খান তাদের তরফ থেকে প্রশ্ন আসবে, তাহলে এবার কি মদ খেতে পারি? দাদা আপনি প্রথম দিন থেকেই খেতে পারেন, ওটা আপনার সমস্যা। আপনি যদি মদ খাবো করে বেশি নাচানাচি করেন, তাহলে ওটা আপনার সমস্যা, ওর মধ্যে আমাকে জড়াবেন না। আর যদি মনে করেন যে না, মদ নয়, আমি আমার আর্থিক সচ্ছলতা চাইছি এবং পরিবার পরিজন নিয়ে খুব ভালো থাকতে চাইছি, তাহলেই একমাত্র এই প্রয়োগের দিকে ঝুঁকবেন। কারণ এই ভিডিওটা করার মাধ্যমে আমি আপনাদের মদ খাওয়ার পরামর্শ দিচ্ছি না বা উৎসাহ দিচ্ছি না, বরঞ্চ বোঝাচ্ছি যে মদের জন্ম যখন হয়েছে তার যদি কোনো নেগেটিভ আছে, তার পজিটিভও আছে। আমি সেই পজিটিভ দিকটা তুলে ধরলাম। যেমন যদি এটা কোনো ডাক্তারের চ্যানেল হতো, তাহলে সেই ডাক্তারবাবু বলতেন কেটে গেলে অ্যালকোহল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেবেন। তাহলে মদ খেলে আপনার শরীর ইন্টারনালি খারাপ হবে, কিন্তু এক্সটার্নালি অ্যালকোহল ইউজ করলে সেটা অ্যান্টিবায়োটিকেরও কাজ করে। বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা ভিডিওটাকে কিভাবে নেবেন। কিন্তু এই প্রয়োগটা কয়েকজনকে করিয়ে আমি সফল হওয়ার পরে কিন্তু বিষয়টাকে পাবলিক করলাম, এবং অনেকেই আছে এই ভিডিওটা দেখেই প্রশ্ন করবেন ফোন করে যে আমি কি করতে পারি। এটার পারমিশন আমি সকলকে দিলাম, যার ক্যাপাসিটি আছে তিনি করুন। এবার অনেকেরই ক্যাপাসিটি এরকম হবে না যে লাগাতার 31 দিন ধরে করতে পারবো, তাদের বলবো দেখুন এটা এবার আরেকটা পরীক্ষা আমি আপনাদেরকে দিয়ে করাবো, যে আপনারা প্রত্যেক শনিবার করে পারলে করুন। কারণ
গ্যাপ দিয়ে যে এটার কি বেনিফিট পাওয়া যায় সেটা আমি এখনো প্রমাণ করে উঠতে পারিনি। যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, শুধু বলবো আগামীকাল আবার আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে এই ধরনের কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। নমস্কার।